কখন কি ঘটে যায় ইরানে, এ যেন এক দম বন্ধ আবহাওয়া। এরই মাঝে একটি সংবাদ বিশ্ব মঞ্চে আবারও আলোচনায়। ইরান মানবে না যুক্তরাষ্ট্রের প্রস্তাব। তাহলে কি হতে চলেছে মধ্যপ্রাচ্যে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা, হুমকি আর গোপন সামরিক প্রস্তুতিতে ঘনীভূত হচ্ছে সংকট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা শূন্য, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন এক মার্কিন কর্মকর্তা। তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে অ্যাক্সিওস। প্রশ্ন একটাই, তাহলে কি আলোচনার সব পথ বন্ধ? প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার প্রেসিডেন্টকে সতর্ক করেছেন, ইতিহাস সাক্ষী তেহরানের সঙ্গে শক্ত ও টেকসই চুক্তি করা অত্যন্ত কঠিন। এর আগে ওয়াশিংটনে গিয়ে একই বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট বক্তব্য, চুক্তি হলেও ইরান তা মানবে না। এই বক্তব্যগুলোর পর হোয়াইট হাউসের ভেতরে কি বদলে যাচ্ছে হিসেব নিকেশ? ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সমঝোতা না হলে হামলা অনিবার্য। তার ভাষায় সব বিকল্প প্রস্তুত। কিন্তু এমন সময় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইরানের সম্ভাব্য কয়েক সপ্তাহের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। নির্দেশ মিললেই শুরু হতে পারে আঘাত। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার দাবি, পরিকল্পনা অত্যন্ত সংবেদনশীল। কারণ একই সময়ে কূটনীতির সূক্ষ্ম সুতায় ঝুলছে সম্পর্ক। গত সপ্তাহে ওমানে মুখোমুখি হয়েছেন দুই দেশের কূটনীতিকরা। উদ্দেশ্য, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন সমঝোতার চেষ্টা। কিন্তু আলোচনার টেবিলের ছায়াতেই নাকি সাজানো হচ্ছে যুদ্ধের মঞ্চ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে অতিরিক্ত বিমানবাহী রণতরী, হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান ও নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ। সামরিক শক্তির এই প্রদর্শন কি কেবল চাপ তৈরির কৌশল, নাকি সত্যিই আসছে বিস্ফোরণ? হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, ইরানের জন্য প্রেসিডেন্টের হাতে সব পথ খোলা। অর্থাৎ আলোচনাও আছে, আঘাতও আছে। চলুন উত্তর খোঁজা যাক। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? অতীত বলছে, চাপের মুখে তেহরান প্রায়ই পাল্টা শক্ত অবস্থান নিয়েছে। যদি হামলা শুরু হয়, তা কি সীমিত থাকবে, নাকি ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? ইসরায়েল থেকে লেবানন থেকে সিরিয়া পর্যন্ত, বাদ যাবে না ইয়েমেনও। বিশেষজ্ঞদের মতে, যদি যুদ্ধ শুরু হয়, তাহলে সরাসরি যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর বা বিমান বাহিনীর মুখোমুখি না হয়ে ইরান অপ্রতিসম যুদ্ধ বা মার প্যাচের কৌশল নেবে। তাদের মূল পরিকল্পনা হতে পারে এরকম: কয়েক হাজার ড্রোন ও মিসাইল একসঙ্গে ছুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা। আঞ্চলিক মিত্রদের ব্যবহার: লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বা ইরাকের মিলিশিয়াদের নিয়ে বিভিন্ন দিক থেকে মার্কিন ঘাঁটিতে চোরা গুপ্তা হামলা চালানো। হরমুজ প্রণালী বন্ধ করা: বিশ্বের তেলের বাজারের নাভিশ্বাস তুলতে সমুদ্রপথে মাইন বা স্পিড বোট দিয়ে তেলবাহী জাহাজ আটকে দেয়া। সাইবার যুদ্ধ: সরাসরি বোমাবাজির পাশাপাশি আমেরিকার বিভিন্ন জরুরি পরিষেবায় সাইবার হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা। মূলত ইরান চাইবে যুদ্ধটাকে যুক্তরাষ্ট্রের জন্য এতটাই ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী করতে, যাতে তারা মাঝপথেই পিছু হটতে বাধ্য হয়। বিশ্ব এখন তাকিয়ে আছে দুই রাজধানীর দিকে। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে নীরব কূটনীতি। শেষ মুহূর্তে কি জন্ম নেবে নতুন সমঝোতা, নাকি মধ্যপ্রাচ্য আবারও দেখবে অগ্নিগর্ভ এক অধ্যায়?